এবার খেতে বসছি, খেয়ে দিয়ে এবার একটু রেস্ট করবো, আর পাচ্ছি না, অনেকক্ষণ হয়ে গেছে সত্যি কথা বলতে, আর ভালো লাগছে না। একটু ধোকাটা দেখি আগে ফার্স্ট কেমন হয়েছে খেয়ে। ভালো করেছি ধোকা ডালনাটা, কাঁচা লঙ্কা বেটে করেছি, ভালোই লাগে যে খেতে। ঝাল ঝাল একটু খেতে ভালোবাসি, তাই ঝালই করেছি। আগে ধোকা খেতে আরম্ভ করেছি আমি, অন্য কিছু থাকে। ঠিক আছে, খেয়ে নিই, নিয়ে একটু রেস্ট করবো, আবার পরে কথা হবে, বাই। খাওয়া হয়ে গেছে, এবার একটু রেস্ট করার। আমার জায়গায় জিনা শুয়ে আছে, এত বদমাইশ, ইচ্ছে করে শুয়ে আছে, শুতে দেবে না বলে। আর মাদুরের ওপরে, মাদুরটা তুলব ওর জন্য, এই পাতা ওর উপরে শুয়ে পড়ে আছে। এই ওর এখন পাপাকে সন্ধে আরতি করছি, এই করে উঠলাম, সন্ধে দিলাম, বাবাকেও দিলাম, গণপতি বাবাকে আমার দেয়া হলো। এবার দেওয়ার পরে আমার জিনাকে খাওয়ানো হবে, খাইয়ে রান্নার দিকে এবার আসবো। আজকে যেহেতু নিরামিষ খাওয়া সকাল থেকেই হচ্ছে, তাই লুচিটাই করছি, লুচি করব, সাথে আলুর দম করেছি। আলুর দমটা করা হয়ে গেছে, কেননা আলুর দম আমি একেবারেই ভালোবাসি না লুচির সাথে। আমি লুচির সাথে আলু চচ্চড়ি, সাদা আলু চচ্চড়ি খুব ভালোবাসি খেতে, কিন্তু আমার যেহেতু মেজো ভাই আলুর দমটা ভালোবাসি খেতে, লুচির সাথে বা পরোটার সাথে আলুর দম ভালোবাসি, কিন্তু সেটা নিরামিষ, পেঁয়াজ আদা রসুন দিয়ে আমিষ যেটা ভালোবাসে, কিন্তু তবুও নিরামিষটা এখন খায় না যে তা না, তাই ওর জন্যই আলুর দমটা করেছি। আর লুচি আমার ছোটো ভাই একেবারেই এগুলো পছন্দ করে না, ও মাংস ছাড়া কিছুই খেতে চায় না। রাত্রিবেলা যখন খেতে বসবে তখন আগেই জিজ্ঞাসা করেছে, আজকে রাত্রিরে রান্না কী করছিস? আমি বলেছি লুচি আলুর দম আর মিষ্টি আনা আছে। এবার মুখটা একটু শিখিয়েই গেছে, এবার খেতে বসে কী করবে কে জানে। আলুর দমটা করা হয়েই রয়েছে আগে থাকতে। আলুর দম তিনজনের বেশি করি না, কারণ হচ্ছে আলু তো আমিও অত খাই না, ছোটোরা তো খাবেই না, অল্পই করা, ওই কারণে তো আলুর দম মেজোটাই একটু আলু খেতে ভালোবাসে, তাও ঝাল হয়েছে বলে খাবে না, তো কাইটা আলু শুধু খাবে।